তোমার কি মাথা খারাপ হয়ে গেল বাহা? তুমি কি করে এই কথাটা বললে যে আমাকে ছেড়ে চলে যাবে? কি করে? মো আর এই সকল কথাগুলো আমি সহ্যটা করতে পারছি হচ্ছে বাবু। কি কথা? এই কথাটা ঠিক যে তুই মুখে দয়াটা করেছিস, কিন্তু তার মানে তো এই নয় যে জগৎ সংসারে সকলে মিলে মুখে এই কথাটাই বলতে তো থাকবে। দয়ার কথাটা এলো কোত্থেকে বাহা? আমি তো কোনো দয়া দেখাচ্ছি না তোমায়। আমি যেদিন বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমার জীবনটা অর্থহীন, আমি তোমাকে সেদিনই সম্পূর্ণ গ্রহণ করেছি বাহা। দয়ার কথাটা এলো কোত্থেকে আবার? আর দ্বিতীয় কথা, এই জগৎ, এই সংসার, এই কথাগুলো তোমার জীবনে আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো কবে থেকে বলো তো? এখান থেকে চলে যাওয়াটাই ভালো। মোর থেকে তো মোর ভালোবাসাটা কেউ আর কেড়ে নিতে পারবে লালা। দেখো বাহা, অনেকক্ষণ ধরে কিন্তু এই বাজে কথাগুলো তুমি বলে যাচ্ছ, আমি শুনে যাচ্ছি। আর প্লিজ বন্ধ করো এসব। দেখো, আমি এখন ভীষণ টায়ার্ড, আমার বিশ্রামের প্রয়োজন। আর বিশ্রাম মানে আমার একার বিশ্রাম নয়, তোমাকে আমার পাশে থাকতে হবে বাহা। যেভাবে আমি তোমাকে সঙ্গে নিয়ে ঘুমোতে যাই, সেভাবে যেন ঘুম থেকে উঠে প্রথম তোমার মুখটা আমি দেখতে পাই বাহা। তো দিদিমণিকে বিচ্ছেদটা দিলে কিসে লিখে বলতো? বাহা, আমি এত তাড়াতাড়ি তোমাকে বকতে চাই না আবার। সো প্লিজ আমার সঙ্গে কথা বলার আগে ভেবে কথা বলো। দিদিমণি তো তোকে ইকোনো ভালোটা বানছে, আর তার ভালোবাসায় তো কোনো ভুলটো লাগে। সে তোকে আগতেও ভালোটা বাসত আর ইকোনো ভালোটাই বানছে। তাহলে তোমাকে ভালোবেসে কি আমি কোনো ভুল করেছি? তাহলে কি সেই ভুল? চুপ করে থেকো না বাবা, উত্তর দাও। তোমার কি বিশ্বাস হয় না আমি তোমাকে ভালোবাসি? বাবু না, এইভাবে নয়, স্পষ্ট কথাই বলতে হবে। মোর যদি বিশ্বাসটাই লা থাকতো, তাও এনে কি দিন ধরে তোর কাজটাতে মো থাকতে পারতাম। তাহলে কিসে এত সংশয় তোমার? কিসে সংশয়? তুমি জানো বা, তোমার ভালোবাসার জন্য আমি এবারে ফিরে আসতে পেরেছি, বেঁচে ফিরতে পেরেছি। আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি হয়তো এবার আর তোমার সঙ্গে খুব বলছিলে তো চলে যাবে চলে যাবে, এবার দেখবে আমি সত্যি আর ফিরবো না। বাবু আর কখনো বলবে আমায় এমন করে? তোর এই ধরনের কথা লা বললে মনটা ভালো লাগে লালা। বাহ, ছেড়ে যাওয়ার কথা কে শুরু করেছিল শুনি? ঠিক আছে, আর বলবো না। মনে থাকবে? হি, এরকম বললে হবে না, কান ধরো। হচ্ছে বাবু, কান ধরে বলো বলছি। ব্যাস হয়েছে, ছাড়ো। এবারে বউটাকে একটু আদর করতে হবে না? ছোট্ট বউটা আমার বারবার আমাকে বিভিন্ন বিপর্যয়ের মাঝ থেকে উদ্ধার করে আনে। যেটা কেউ করতে পারে না সেটা আমার এই বউটা পারে। সত্যি ভাই, আমার প্রাণ ভ্রমরা তোমার হাতেই রয়েছে, তাই ফাইনালি আমার কেউ কিছু করে উঠতে পারে না। এই কটা দিন যে মো কেমন করে কাটাইছি, এর থেকে আমার মরণটাই ভালো ছিল, জানিস তো? জানি বাহা, তাই আমি রুষাকে বলেছিলাম আমার একটা চিঠি তোমার কাছে পৌঁছে দিতে। আমি তাকে বলেছিলাম যে আমার অবর্তমানে সেই চিঠিটা তোমার কাছে চিরজীবনের স্মৃতি হয়ে থাকবে। এবার থেকে হবে বলতো রোজা দিদিমণির, ওকে তো ওরা মেরে ফেলবে, আল্লাহ ওলা জেলটা হবে। না বাহা, যেমন করে হোক আমাদের রুষাকে বাঁচাতে হবে। অকারণে অনেক কষ্ট পেয়েছি মেয়েটা জীবনে, অনেক অপ্রাপ্তি হয়েছে ওর, সেগুলো ওকে ফিরিয়ে দিতে হবে।
আর সেগুলো আমরা ফিরিয়ে দেব। মোরা? হ্যাঁ বাহা, আমরা। আজ রুষা না থাকলে তো আমার প্রাণে বাঁচা হতো না। ও যখন আমাকে প্রাণের ঋণে বেঁধেছে, আমাকেও তো ওর বন্ধু ঋণ শোধ করতে হবে, তাই না? আমি জানি সবকিছু জানার পর তুমি ওর পাশে না দাঁড়িয়ে পারবে না। কিন্তু ও ধ্রুববাবুকে ডিভোর্সটা দেবে তো? ডিভোর্সে তো প্রশ্নই উঠছে না। কি? যেটা ওর, সেটা ওকে ফিরিয়ে দিতে হবে। তার জন্য অন্তত আমরা চেষ্টা করব। আমরা। তো কি বলছিস বাবু? ঠিকই বলছি। রুষা আজও ধ্রুব সেনকে আগের মতোই ভালোবাসে, একই রকমভাবে ভালোবাসে। ও কখনো নিজের ইচ্ছেতে ধ্রুবকে ছেড়ে যায়নি। তুই এই সকল কি বলছিস বলতো? আমি কালকে মেয়েটাকে দেখতে হাসপাতালে যাব। তুমি যাবে আমার সঙ্গে? এবার আমার খুব ঘুম পেয়েছে বাহা। আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে? রুষা দিদি, এখন কেমন আনছিস রুষা দিদি? কেন এলেন আপনারা এখানে? মানে? প্লিজ মিস্টার মুখার্জি, আমার সঙ্গে আর জড়াবেন না নিজেদের। মোর মরদটা বলেছে তোকে যেমন করে হোক সে বাঁচাইন বেক। বাহা, তোমার বরকে বারণ করে দাও, বলো যে এটা ওর কাজ নয়। কোনটা কার কাজ সেটা কি এমনভাবে নির্দিষ্ট করে বলা যায় রুষা? মানবিক কারণে কারো পাশে দাঁড়াতে চেয়েছি। এখন সেই কাজটা আমার কিনা সে কথাটা উঠছেই বা কেন? আপনি এখন এসব নিয়ে মাথা ঘামাবেন না, আগে সুস্থ হয়ে উঠুন। আর তা বাদে মোরা তো পুলিশ থেকে পারমিশনটা নিয়ে তবে এসেছে ক্লা। আমার ভবিষ্যৎটা আমার জানা আছে মিস্টার মুখার্জি, আমি জানি আমার কি হবে। আপনারা কেন শুধু শুধু এর মধ্যে? আপনি কিছুই জানেন না। তা বাদে মোরকে মনে হয় বলতো বাবু যখন বলছে কি একটু উপায় আনছে, তার মানে একটু উপায় আনছে। আপনি তো নিজে থেকে কোনো অন্যায় করেননি, আপনি রাজসাক্ষী হবেন। রাজসাক্ষী? মিস্টার মুখার্জি, রাজসাক্ষী হতে চাইলে কি হওয়া যায়? পারবেন, আমি বলছি। আপনার একজন ভালো লয়ার দরকার। আই উইল অ্যারেঞ্জ।
বাবু তো একজন লয়ার, তার তো চারিদিকে ইতো লাম ডাকটো আনছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।